ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সকালবেলা আমি চা বিস্কুটটা খাওয়া হয়ে গেছে, মুড়ি খাচ্ছি এখন বসে বসে। আর আজকে আমাদের বাড়িতে একজন আসবে, আমার মাসির ছেলে আসবে, মুম্বাইতে থাকে, তো আমার দাদা হয়, তো এসছে বনগাঁতে। তো আজকে দুপুরবেলা আমাদের বাড়িতে আসবে, তো ওই জন্য রান্না বান্না এসবগুলো করবো এখন আমি। আর এখন চাটা খেয়েই আমি ঘরদোর ঝাড়বো। বিছনা টিছনা তোলা হয়ে গেছে, না এই ঘরে বিছনাটা তুলিনি এখনও। তোমাদের দাদাভাই উঠে গেল এইমাত্র বাজারে, বাবাও গেল ওর বাবার সাথে, বলছে আজকে তোমার সাথে বাবা বাজারে যাব, তাই ওরা দুজন গেল বাজারে আর আমি চা খেতে বসলাম। তো এখন ঘরদোর ঝেড়ে ঝুড়ে আর ঠাকুরের ফুল এনে দেবে, আজকে বৃহস্পতিবার তো পুজো দেবো, দিয়ে তারপরে রান্নাবান্না করবো। নইলে ওই প্রত্যেকদিন আমার অবেলা হয়ে যায়, স্নান করতে করতে ঠান্ডা লেগে যায়। তো আজকে একটু ইচ্ছা আছে, অন্তত বৃহস্পতিবার আজকে ওই জন্য সকাল সকাল স্নানটা করব। তো তারপর রান্না বান্না করব। তো বাজারে গেছে, এখন দেখতে থাকো কি বাজার থেকে আনে আর রান্না বান্না হয়। তো আর মাকেও বলেছি আসতে, কারণ আমি একা একা একটু অসুবিধা হবে, একটু মা থাকলে একটু গুছিয়ে টুছিয়ে দিতে পারবে। ওই জন্য মা বলেছে হ্যাঁ সকালবেলা আসবো তুমি। মা হয়তো 11টার মধ্যে চলে আসবে, 10টা 11টার মধ্যে চলে আসবে। তো চলো এখন চাটা খেয়ে নিই, তারপর আসছি, একেবারে স্নান টান করে তাই আসবো। আজকে আর সকালের কোনো কাজকর্ম দেখাবো না তোমাদের সাথে, ঘর মোছা বা বিছনা তোলা কিছু দেখাবো না। তো চলো চাটা খেয়ে নিই পরে। তো গাইজ এখন আমি এই ঘর তো সব গুছিয়ে নিয়েছি, ঘরটা ঝেড়ে নিলাম আমি। মা এসেছে ওই জন্য মার ফোনটা নিয়ে যে বাবাই বসে পড়েছে, পরীক্ষা টরীক্ষা শেষ, তাই বাজার করে নিয়ে আসলো ওরা। আমি সব ঘর দোর ঝাড় দিলাম, মা বাইরে ওখানে গিয়ে একটা কাজ করছে। আর এই ঘরও গোছালাম, এই ঘরে বিছনা টিছনা তুলে ঘর দোর ঝেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন সব। তুই একটা বার এরকম করলো। আর এখানে বাজার ঘাটও এসে গেছে, এই যে সব বাজার, সবজি বাজার, চাল টাল যা লাগবে, মাংস টাংস মিষ্টি সমস্ত কিছু আনা হয়েছে। এখন আমি যাবো স্নানে, ঠাকুরের ফুল এনেছে, ঠাকুরের ঘরেই রাখা রয়েছে, মা রাখলো। আর আমি স্নান করে আসি, তারপরেই এগুলো মাকে দেখিয়ে দিয়ে যাবো কী কী সবজি কাটবে, মা কাটতে থাকবে, মাংস টাংস ধুতে থাকবে, আমি এসে রান্নাটা বসাবো। স্নান করে পুজো দিয়ে নিই তারপর। তো চলো দেখতে থাকো। মা কী করছে, মা ওইদিকে ভাঙাচোরা যেগুলো বিক্রি করবো সেগুলো আলাদা আলাদা করছে, বাতিল করছে আর কি। এই যে এখানে সব জমানো ছিল, দেখো বাবাইয়ের খেলনা ঠেলনা। এ ভাই তোর অনেকগুলো খেলনা বাটি আছে, রেখে দিবি, ভাইকে দিতে পারবি। আর ওই যে ওইখানে ভাঙাচোরা সব বিক্রি করব তাই রাখা আছে, সেইগুলোই ওখানে জমিয়ে রাখছে। আমি বললাম যে এগুলো আলাদা করে রেখে দাও তো, আর ওই একদম দুয়ারের কাজটা বা যেভাবে এরমভাবে কেমন ঘুটেছিল এই জায়গাটা, ওই জন্য এই জায়গাটা পরিষ্কার করছে। তো চলো আমি যাই, এখন স্নান করে আসছি আবার। এখন আমি স্নান করে চলে এসেছি, স্নান করে যে পুজোও দেওয়া হয়ে গেছে। আর মা ওদিকে সব সবজি টবজি কেটে কুটে সব গুছিয়ে রেখেছে, আর আমি ভাতটা বসালাম, রান্না এখন বসিয়ে দেবো। এই যে দেখো সব এখানে গোছানো, আর এখানে আমি ভাত বসিয়েছি, এদিকে চাটনি করব। আর আজকে কী রান্না হবে বলছি তোমাদের। মা এখানে জল ভরছে বোতলগুলোই। রান্না হবে হচ্ছে ফ্রাইড রাইস, কাটাকুটি সব দেখেই তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। তো ফ্রাইড রাইস হবে, আর হচ্ছে মটন কষা হবে, আর চাটনি হবে, পাঁপড় ভাজা হবে, আর মিষ্টি। এই মানে মিষ্টিটা তো আমি রান্না করবো না, এই যে আনা রয়েছে। রান্না করবো হচ্ছে ফ্রাইড রাইস, মাংস, ভাত বলছি, আর চাটনি, ব্যাস এই হবে আজকে মেনু। এখানে চাটনি করবো, ওই জন্য তেল বসিয়েছি, চাটনিটা হতে থাক। আর আমার এখন স্নান করে এসেছি তো খিদে পেয়ে গেছে, এখন আমি একটু চিড়ে খাবো, খেয়ে নিই, তারপরে আর বাদ বাকি রান্নাগুলো করবো। দেখতে থাকো। মা দেখো কত সুন্দর করে সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে রেখেছে, সব ধুয়ে পরিষ্কার করে। এখন আমি শুধু খুন্তিটা নাড়বো।
তো রান্নাটা একটু দেরি করেই বসালাম, কারণ এখন শীতকাল তো ঠান্ডা হয়ে যায়। আর আমার স্নান টান করে পুজো দিয়ে আস্তে আস্তে দেরিও হয়ে গেছিলো, প্রায় 12টা 12:30 বেজে গেছিলো তখন রান্না শুরু করলাম। তো খুব একটা অসুবিধা হবে না, হয়ে যাবে 1:30 থেকে 2টোর মধ্যে রান্না হয়ে যাবে। তো তোমাদের দাদাভাইকে ফোন করলাম, বললো যে দাদা ওই 2:30টার দিকে আসবে, ওর একটা অফিসের মিটিং আছে, মানে কাজ আছে, এখন তো সব অনলাইনেই কাজ হয়। তো বললো 2:30টার সময় মিটিং শেষ হবে, 2:30টার সময় আসবে। আমি বললাম ঠিক আছে, তাহলে কোনো চাপ নেই, আমার রান্না বান্না খুব ভালোভাবেই হয়ে যাবে, ততক্ষণে রান্না হয়ে যাওয়ার পরেও আমি মানে রেডি থাকতে পারবো, যে কেউ আসলে একটা আপ্যায়ন করার ব্যাপার থাকে না। আর ওই দাদা আসছে প্রায় 1 বছর পরে আসলো, গত বছর এসেছিল, তখন আর আমার বাড়িতে দাদা আসেনি, বৌদি এসেছিলো, দিদি এসেছিলো, তারা এসেছিলো। কিন্তু এবছর এই মানে ও হয়তো বছরে কি 2-3 বছর পরে একবার আসে এইদিকে, মানে এখানে আসে, ওরা মুম্বাইতে থাকে। তো ওই জন্য কীভাবে কি আপ্যায়ন করব সেটা নিয়ে একটু টেনশন থাকে, দেখবে বাড়িতে কেউ আসলে, এটাই। তো এই যে দেখো চাটনিটা হয়েও গেছে, আমের চাটনি করলাম, একটু কাজু কিশমিশ দিয়ে দিলাম, ব্যাস, আর কোনো কিছু না, একটু মৌরি ফোড়ন দিয়েছিলাম আর একটু শুকনো লঙ্কা ফোড়ন। চাটনিটা এখানে হয়ে গেছে, কড়াইটাই রাখলাম, একটু ঠান্ডা হোক তারপরে নামাবো। আর এদিকে বড় কড়াইতে আলুটা ভাজছি, মাংসটা করব, ওই ছোট কড়াইতে না মাংস ধরবে না। আর এখানে ভাতটাও প্রায় হয়ে এসেছে, কমানো আছে, নইলে উঠলে যাচ্ছে। এবার উপর দিয়ে দেবো ভাতটা। আলুটা ভেজে তুলে রেখেছি এখন, আর মাংসটা বসালাম। মাংসের মধ্যে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, আদা রসুনের পেস্ট আর মিট মশলা, সামান্য একটু গরম মশলা, আর ফার্স্টে গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, তেজপাতা গরম মশলা ফোড়ন দিয়েছি, আর সব মশলা এখন দিয়ে দিলাম, দিয়ে এবার কষাবো, এটাকে ভালো করে কষাবো। ও লবণ হলুদ দেওয়া হয়নি এখনো, লবণ হলুদটা দেবো। আর আজকে সকাল থেকে যেমন ঠান্ডা পড়েছে আর এত ফুরফুরে হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া, জানলাটা অন্যদিন আমি এক পাল্লাটা বন্ধ করে রাখি চিমনি চালালে, আর এক পাল্লাটা খুলে রাখি, আজকে দুটো পাল্লার কোনোটাই খোলা রাখা যাচ্ছে না, এত ঠান্ডা হাওয়া আসছে, আর গ্যাসেও গিয়ে হাওয়া লাগছে, ওই জন্য দুটো জানলাই বন্ধ করে দিয়েছি। এমনিতেও চিমনি চালালে জানলা বন্ধ করারই নিয়ম, তবে যেহেতু এই এত অবধি হাওয়া আসে না, ওই জন্য আমি খুলে রাখি, নইলে আমার একটু অস্বস্তি হয়, চারিদিকে দরজা জানলা বন্ধ থাকলে না কেমন দোমাটকে আসে এরকম মনে হয়। তো মাংসটা কষানো হয়ে গেল, প্রেশারেও দিয়ে দিয়েছি, সিটি উঠে গেছে। আর এদিকে আমি সব গাজর, বিনস, তারপরে কি বলে ওটাকে, ক্যাপসিকাম আর মটরশুঁটি একবারে সব ভাজা করছি। আগে গাজরটা আর বিনসটা একটু আগে নাড়াচাড়া করে নিয়েছিলাম, একটু সেদ্ধ হয়ে আসলো যখন, তারপরে ক্যাপসিকাম আর মটরশুঁটিটা পরে মিশিয়েছি, নইলে একবারে ওইগুলো পুড়ে যেত, গাজরটার সময় লাগে একটু ভাজতে। আর এদিকে রান্নাঘরটা পরিষ্কার করছি আর রান্না করছি, এইভাবে কাজ করছি। আর ভাতটা না এক হাঁড়িতে করেছিলাম না, অনেকটা বেশি হয়ে গেছিলো, মনে হচ্ছিলো তলার ভাতগুলো কেমন নরম নরম হয়ে যাবে, আমি তো একদম ঘাবড়ে গেছিলাম যদি নরম হয়ে যায়। ফ্রায়েড রাইসের কিন্তু রাইসটাই মেন, যদি রাইস খারাপ হয়ে যায় তাহলে মানে একদমই খেতে ভালো লাগবে না, ওই জন্য ফ্যান ছেড়ে ওখানে 3টে গামলায় করে আলাদা আলাদা করে রেখেছিলাম, তারপরে ঠিক হয়ে গেছিলো। আর এদিকে পাঁপড়গুলোও ভেজে নিচ্ছি, এখনই খেতে দেবো, দাদা চলেও এসেছে, এসে ঘরে বসে রয়েছে, তো আমি মানে লাস্ট মোমেন্টে পাঁপড়টা ভেজে নিলাম। তো এই যে দেখো রান্নাগুলো সব, এই যে মাংসটা অনেকটা তেল বেরিয়েছে, আর এখানে রাইসটা দুটো হাঁড়িতে আলাদা আলাদা করে ভাগ করে রেখেছি, নইলে নরম হয়ে যাবে। আর রান্না যখন করলাম একদম পারফেক্ট ঠিক ছিল, ঝরঝরে ছিল। আর এই যে চাটনি, পাঁপড়, স্যালাড আর মিষ্টির প্যাকেটগুলো এখনও খুলিনি আমি, এই পরিবেশন করার সময় খুলে দেবো খুনি। তো বাবাই, আমার দাদা আর তোমাদের দাদা ভাই, 3জনকে এখন আগে বসিয়ে দিচ্ছি খেতে, আর আমি আর মা একটু পরে বসবো। দাদা তো আমার হাতের রান্না খেয়ে খুব প্রশংসা করছিল, আর রান্না করেছি কষ্ট করে, এই প্রশংসাটা পেলে আর এর থেকে আর বড় পাওনা কি হতে পারে বলো তো। তো গাইস এখন আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আমি বাবাই আর মা এই ঘরে শুয়েছি, আর মানে আমি এখনও শুইনি, বাবাই শুয়ে রয়েছে, আর এখন আমি আর মা একটু শোবো, রেস্ট নেবো। কটা বাজে এখন? 3:30 বাজে। আর তোমাদের দাদা ভাই আর দাদা ওই ঘরে শুয়ে আছে, ওই একটু পরেই বেরিয়ে যাবে মনে হয় দাদা, মানে বিকেলবেলায় বেরিয়ে যাবে। তো চলো, সবার খাওয়া দাওয়া মিটলো, ওদের খাওয়া দাওয়াটা শ্যুট করেছি, আমাদের আর আমি আর মা বসেছিলাম তখন আর খাওয়া দাওয়া শ্যুট করতে পারিনি, খিদে পেয়েছিলো, তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। তো এখন চলো একটু ঘুমিয়ে নিই, যদি ঘুম আসে ঘুমাবো, আর নইলে একটু চুপচাপ শুয়ে থাকবো, একটু ফোন দেখবো, পরে আসছি আবার সন্ধেবেলা।
গুড ইভিনিং গাইজ। এখন 7টা বেজে গেছে, 7টা কি 7:30 হবে। মা বাড়ি চলে যাবে এখন, মা রেডিও হয়ে গেল। আর আমাদের সন্ধেবেলা কারোরই চা খেতে ইচ্ছা করছিল না একদমই, কারণ অনেক বেলা হয়ে গেছিলো, 3:30 সময় খেয়ে উঠেছি। আর এত রিচ খাবার ছিল তো, এবার খাওয়াও বেশি হয়ে গেছিলো হয়তো, ওই জন্য আর ইচ্ছা করছিল না চা কফি কিছু খাই, বা বিছানার থেকে উঠতেও ইচ্ছা করছিল না। এত ঠান্ডা, কম্বলের মধ্যে ঢুকেছি, আর বেরোতে ইচ্ছা করছিল না। তারপরে তোমাদের দাদা ভাই তো ওই 5টা 5:30টার সময় বেরিয়ে গেল। আর আমার কিন্তু দাদার বাড়িই রয়েছে এখানে বনগাঁতেই, মাসির আর কি বাড়ি, যেটা পৈতৃক আর কি বাড়ি, সেটা এখানেই, মাসির শ্বশুর বাড়ি আর কি। তো মাসি মেসো এখন কেউই জীবিত নেই। তো দিদি আছে, দাদা আছে, তো সব দুজনেই ওইখানে মুম্বাইতেই থাকে। আর এখানে যখন আসে ওদের বাড়িতেই থাকে ওরা। আর এখানে আত্মীয় স্বজন অনেক আছে। আমার আর একটা মাসির বাড়ি আছে, মামির বাড়ি আছে, আমাদের বাড়ি আছে, আমার মার বাড়ি আছে। এই 4 বাড়ি ও মানে যাই, থাকা খাওয়া এগুলো করে, মানে থাকে না, তবে যখন যার বাড়ি নেমন্তন্ন করে তার বাড়িতে যায়, এটাই হচ্ছে ব্যাপার। আর মেনলি থাকে, ওর নিজের বাড়ি আছে, সেখানেই থাকে। তো এখন সেখানেই চলে গেছে। বিকেলে যখন ওরা গেল তখন বললাম যে চা করে দিই, চা খেয়ে যা। তা বললো না, আমি এত কিছু খেয়েছি আর চা খেতে পারবো না, তাই ও খেলো না। মিষ্টি ছিল, মিষ্টিটা খেয়ে গেছিলো, মানে দুপুরবেলা মিষ্টি দিয়েছিলাম, 2 রকম মিষ্টিও খেতে পারিনি, ওই জন্য রেখে দিয়েছিল, পরে এই সন্ধ্যেবেলা যাওয়ার সময় খেয়ে গেল। আর মা এখানে দেখো শাড়ি পরে, সোয়েটার, টুপি, মোজা পরে একদম রেডি, এত ঠান্ডা লাগছে তাই বাইরে বেরোবে তো এখন। আর আমি ওই যে চা খেতে বসলাম। আর বাবাই বোধহয় আঁকা করতে গেছিলো ওই দিনকে, হ্যাঁ আঁকা ছিল, আঁকার ক্লাস করাতে এসেছিলো ওদের স্যার ওই দিনকে। তো আঁকা করে আসলো এইমাত্র। এখন বাবাইকে বলছি খাবি, কফি বানিয়েছিলাম আমি, চা না কফি বানিয়েছিলাম। তা বললো হ্যাঁ খাবো, তাই জন্য ও বসছে। আর আমার খেয়াল ছিল না যে আমি 2টো চেয়ারই একসাথে নিয়ে বসে পড়েছি, তারপরে আমি খুলে দিলাম চেয়ারটা। তো বাবাই এখন ওই লাস্ট ফিনিশিং একটুখানি ফোনে গেম খেলে নিচ্ছে। ওর দিদা তো ফোন নিয়ে চলে যাবে, এই আঁকা করে আসলো। এখন ওর দিদাকে বলছে তুমি চার্জে দিয়ে রাখো নি ফোনটা, চার্জ নেই, আমি আর গেম খেলতে পারলাম না। তো এখন আমরা বসে বসে এই কফিটা খেয়ে নিই, তারপর মাকে একটু রাস্তা অবধি পৌঁছে দিয়ে আসবো, মনের মাথা অবধি। টোটো পাওয়ার জন্য এখানে তো আবার দাঁড়িয়ে থাকতে হয়, কোনো দিন 10-15 মিনিট, কখনো কখনো আধা ঘন্টাও লাগে। আর এই যে এই গিফটটা দেখো, দাদা নিয়ে এসেছিলো, এটা লাফিং বুদ্ধা। তা বলছিল যে তোদের ঘরে এরকম একটা সুন্দর লাফিং বুদ্ধা থাকলে অনেক ভালো হয়, সকালবেলা ঘুম থেকে উঠে নাকি লাফিং বুদ্ধার মুখ দেখলেও নাকি খুব শুভ যায় দিনটা। তো ওই জন্য আর কি কিউট, সুন্দর দেখতেও ছিল বলো। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।